দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুরালী গেট। এবারের কোরবানির ঈদে এখানে ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ও গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষের মতো। তবে এখন পর্যন্ত সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র ৩০%। দাম নিয়েও রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের নির্ধারিত দামে চামড়া কিনছে না আড়তদাররা। গরুর চামড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা, আর ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে, যা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। ৩০% চামড়া সংগ্রহ এখন পর্যন্ত করতে পারছি। কাঁচামাল বিভিন্ন ব্যাপারীর কাছে এখন চামড়া রয়ে গেছে। কাঁচামালটা আমরা গরুর মালটা কিনছি ১,০০০ থেকে ১১০০ টাকা আদত মালটা। চামড়া 10 দিন রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু সরকার যে দামটা দিছে আমাদের কেনার জন্যে আমরা ওই দামে কিনছি, কিন্তু বেচার সময় ওই দামে বেচতে পারবো না, ট্রেনারেল এই দামে নেবে না। যদিও এই চামড়াই পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সূত্র বলছে, ভারতের পশ্চিমবঙ্গে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, আর গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকায়। ফলে আড়তে চামড়া দিতে অনাগ্রহ মৌসুমি ব্যবসায়ীদের। সংখ্যা দেখা দিয়েছে পাচারের। সংখ্যা আছে, কারণ আমাদের দেশের কোনো নাই, তো সিন্ডিকেট পার্টি তো থাকেই, আর সরকারের কিছু কিছু আছে, ওরা তো বেশি খুব একটা গুরুত্ব দেয় না যে চামড়া কি হচ্ছে না হচ্ছে। ভারতের দাম বেশি, বাংলাদেশের দাম কম। এখান থেকে নিয়ে যা ভারতে বিক্রি করছে, দাম বেশি পাচ্ছে ভারতওয়ালারা, কিন্তু আমরা তো লসের সম্মুখীন গুনছি। তবে বিজিবির কর্মকর্তারা বলছেন, চামড়া পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বাড়িয়েছেন সীমান্তে টহলও। কোনোভাবেই যেন চামড়া পাচার না হয়, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা তার পূর্ণ ব্যবস্থা নিয়েছি, এবং আমরা ভিজিলেন্ট আছি বিশেষ করে সীমান্ত এলাকায়, যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, টহলের মাধ্যমে এবং সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করার মাধ্যমে। নীতি নির্ধারকদের নানামুখী সিদ্ধান্ত ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে চামড়া শিল্পের সংকট বাড়ছেই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবছর 10 দিন পর্যন্ত চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ করা হবে, তারপরে পাঠানো হবে ট্যানারিগুলোতে, যা এবছর চামড়া পাচারের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।